হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই রেসিপিটি অফিস যাওয়ার 5 মিনিট আগে বানিয়ে দেখুন। অনেক মজার একটি রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি যদি একবার খেয়ে অফিসে বা বাইরে কোথাও কাজে যাও তো সারা দিনের মতো খিদে লাগবে না। চলো এই রেসিপিটি কি উপকরণ দিয়ে আমি তৈরি করি। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারো। অনেক মজার একটি রেসিপি। বন্ধুরা, এখানে আমি 3টে আলু নিয়েছি, কাঁচা আলু। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। এইভাবে ব্লেন্ড করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি 2টো ডিম দেব। এতে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম হাত দিয়ে। দেওয়ার পরে 2টো ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এতে কিছু মশলা অ্যাড করব। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর হাফ টুকরো পেঁয়াজ কুচি, আর ধনে পাতা। দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তোমরা এই কাজটি হাত দিয়েও করতে পারো, আমি চামচের সাহায্যে এই কাজটি করছি। অনেক মজার একটি রেসিপি, মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন। এই রেসিপিটি যদি একবার খেয়ে বাইরে বের হয়ে যাও তো সারা দিনের মতো খিদে লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, নেক্সট স্টেপে চলে এসেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর ভালোভাবে কড়াইটিকে গরম করে নিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও গরম করে নিয়েছি। নেওয়ার পরে মিশ্রণটি দিয়ে দিলাম। দেওয়ার পরে চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্যাসটিকে হাই থেকে লো ফ্লেমে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসটিকে লো ফ্লেমে রান্নাটি করব। এখন আমি এক পাশে আমার হয়ে গেছে, অপর পাশটাও ভালোভাবে ফ্রাই করে নেব। এখন আমি পাল্টে দিয়েছি। এইভাবে দুপাশে ভালো সুন্দরভাবে ফ্রাই করে নেবেন, তাহলে অনেক মজার হবে। দেখতে পাচ্ছ যতটা দেখতে সুন্দর, খেতে অনেক মজার একটি রেসিপি। বন্ধুরা, এখন আমি দুপাশে ফ্রাই করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটি খেতে কতটা মজার। এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দ হবে। এই রেসিপিটি তোমরা ডাল ভাতের সাথে খেতে পারো বা সবজি ভাতের সাথে খেতে পারো। অনেক মজার একটি রেসিপি। বা মশলা দিয়ে এই রেসিপিটি কষে নিতে পারো। আমি এমনি ফ্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। অনেক মজার একটি রেসিপি। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।